नमस्कार बंधुरा आमार बेंगुली हाउस लाइफे तुम्हादेर अनेक अनेक स्वागत जानाच्छि। आशा करी तोमरा सकले भालो आछो। आमी आबार चले एसेछि नतुन एकटा रेसिपि निये। এই দেখো এখানে আছে ডবল কুসুমের ডিম। এটাই আজকে আমি রান্না করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি দেখো 5টা ডিম নিয়ে নিয়েছি, আর আমি এবার ভালো করে ডিমগুলো একে একে জলের ভিতর দিয়ে ধুয়ে নেব, তারপরে আমি সিদ্ধ করে নেব। এখানে দেখো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি জলের পরিমাণ একটু বেশিই দিয়েছি, কারণ এই ডিমটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তার কারণে জলটা একটু বেশি দিয়েছি। আর এখানে দেখো আমি ছোট আলুও সিদ্ধ করে নিয়েছি। আমি আজকে এই আলুটা দিয়ে ডিম দিয়ে রান্না করব। একদমই টেস্টিদার, একদম মজাদার রেসিপি একটা। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে দেখো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে সমস্ত মশলা করে গুছিয়ে নিয়েছি। আর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি জিরে আর একটা লঙ্কা ফোড়ন। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটা আমি ভেজে নিয়ে আমি এবার সিদ্ধ করা ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি বেশিরভাগই ডিমের রেসিপি রান্না করলে আমি এরকমই পেঁয়াজের ভিতর ডিমটা দিয়ে ভেজে নিই, কারণ এইভাবে ডিমটা ভাজলে অনেক সময় এমনি ভাজলে ডিমটা মানে ফেটে যায়, ছিটকে মানে চোখে যাওয়ার ভয় থাকে চোখে মুখে, তার কারণে আমি এইভাবে ডিমটা করে নিই, তাহলে ডিমটা ফাটে না আর সুন্দর ভাজা হয়ে যায়। এখানে দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। আমি এবার ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে গেছে ডিমগুলো। আমি এবার এক এক করে ডিমগুলো লাবিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ডিমগুলো লাবিয়ে নিয়েছি। আর এখানে আমার মশলাও রেডি। এখানে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এবার টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি সিদ্ধ করা আলুটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আলুটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আলুটা একটু বেশি টাইম ধরেই ভাজতে হবে, মানে হালকা আঁচে ভাজতে হবে, বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে হবে না। এখানে দেখো সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মশলা। আমি মশলাটা শিলে বেটে নিয়েছি। আজকের রান্নাটায় না শিলে মশলা বেটে দিলে এটার টেস্টটা একদম অন্যরকম লাগে, একদমই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি মশলা, জিরে, আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ। এরকম বন্ধুরা, আমি এবার সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মানে মশলাটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। আমি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এবার আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, ঠান্ডা জল দিইনি। এখানে দেখো জলের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি, যেহেতু আমার আলুটা সিদ্ধ করা। এখানে দেখো এই যে সুন্দর করে ফুটে উঠেছে। আর এখানে আমি ডিমটাও দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, মানে রেসিপিটা তরকারিটা দেখতে কত ভালো লাগছে। এবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব সামান্য গরম মশলা। আর আমি লাবানোর আগে একদমই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। ডবল কুসুমের ডিম রান্না হয়ে গেছে। আমি এবার এটা লাগিয়ে নেব। তাহলে আজকের মতন রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমার। আজকের রেসিপিটা যদি
ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।